সরকার সিদ্ধান্ত নিয়েছে, আমরা সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানাই যে আজকে দলের প্রতীক ধানের শীষ যদি না থাকে, আজকে অন্য যে কোনো প্রতীকেও যদি আমাকে নির্বাচন করতে হয়, আমার মনে হয় না যে কোনো অসুবিধা হবে। সম্পূর্ণভাবে দলীয়করণ করার জন্যই এবং দলের প্রভাব বা দল না, শুধু সরকারের প্রভাব বিস্তার করার জন্য সেই সময় তারা এই প্রতীকটা তারা দলীয় প্রতীকে নিয়ে গিয়েছে। সরকার সিদ্ধান্ত নিয়েছে, আমরা সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানাই। আসলে এখানে ব্যক্তি আর দল দুইটাই হলো প্রধান। যদি দলকে জনগণ ভালোবাসে, জনগণের ওই সময় একটা ব্যক্তির প্রতীকটা এবং দলের প্রতীকটা তখন একাকার হয়ে যায়। যদি কাজে সেই কারণে আমি মনে করি না যে আজকে দলের প্রতীক ধানের শীষ যদি না থাকে, আজকে অন্য যে কোনো প্রতীকেও যদি আমাকে নির্বাচন করতে হয়, আমার মনে হয় না যে কোনো অসুবিধা হবে। আওয়ামী লীগ যে এই দলীয় প্রতীকে নির্বাচনের ব্যবস্থা করেছিল সেই বিষয়ে কিছু বলবেন কি? এর আগে কখনো দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচন হতো না। তারা সম্পূর্ণভাবে দলীয়করণ করার জন্যই এবং দলের প্রভাব বা দল না, শুধু সরকারের প্রভাব বিস্তার করার জন্য সেই সময় তারা এই প্রতীকটা তারা দলীয় প্রতীকে নিয়ে গিয়েছিল। তো সেই কারণেই ছিল। তো বর্তমানে সেটা পরিবর্তন করে দলীয় প্রতীক থাকছে না। কাজে দলীয় প্রতীক থাকুক বা না থাকুক, আমি অন্তত বিশ্বাস করি যে দেশের জনগণ জানে যে আজকে স্বাভাবিকভাবে দেশের উন্নয়নের জন্য, দেশের আজকে ঢাকা শহরের উন্নয়নের জন্য, ঢাকা শহর দীর্ঘদিন একটা স্থবির অবস্থায় ছিল। ঢাকা সিটি কর্পোরেশন এটাকে গতিময় করার জন্য এবং ঢাকা শহরে বিভিন্ন যে সমস্যা আছে, এই সমস্ত সমস্যার সমাধানের জন্য আমি বিশ্বাস করি আগামীতে ঢাকা মহানগরীর জনগণ আমাকে ভোট দেওয়া মানেই সরকারকে ভোট দেওয়া, তারা সেইভাবেই দিবেন ইনশাল্লাহ।